নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমাদের যেহেতু ষষ্ঠী পুজোর কিছু নিয়ম আছে, তো ভিডিওটা মিস না করে পুরোটা দেখতে থাকো। তো চলো পরপর সব আমাদের নিয়মগুলো দেখাই। তো ছোটো থেকে বড় সব পুজোই আমাদের বাড়িতে হয়। তো তোমাদের আগেও বলেছি, তো আমাদের ষষ্ঠী পুজোরও নিয়ম আছে। তো সেই নিয়মগুলোই করবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তো আগের দিন রাত্রেই বেশিরভাগটা তৈরি করে রাখে শাশুড়ি মা আর ঠাকুরমা, মানে আমাদের বাড়ির ঠাম্মা। তো এই ছিল হচ্ছে দুব্বো, করম চা, আম, কলা, সব কিছু এগুলো আমাদের দিতে হয়, পুজোর নিয়ম। আর যতজন আছে ততজনের নামে পাখা দিতে হয়। ঠাম্মা, আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের, তো সবার ওখানে নামে নামে পাখা দেওয়া হয়। তো প্রতি বছরই এইটা আমাদের পালিত হয়। তো আমার তো এই জায়গাটা এত ভালো লাগে স্নান করতে যেতে পুকুরে। তো সবাই দেখো যায়, যাদের যাদের বাড়িতে নিয়ম আছে এই ষষ্ঠী পুজো, তারা সকলেই চলে গিয়েছিল। আমাদের মতন সবারই হয়তো একই নিয়ম আছে। তো এটা আমার বাবার বাড়িতে এই নিয়মটা নেই, আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে এই নিয়মটা আছে। তো আমার তো একটা অজুহাত চাই আর কি, এই জলে যাওয়ার, আনন্দ করার। আর তো আমার বীভৎস ভালো লাগে, আমি সব কিছু অকেশনে আনন্দ করতে খুব ভালোবাসি। তোমরা হয়তো আমার যারা যারা ব্লগ ফলো করো তারা জানো আমার এত ভালো লাগে পুকুরে স্নান করতে। তো যেতে পারি না, তো বাড়ির বড় কেউ গেলে তাহলেই যাওয়া হয়, না হলে যাওয়া হয় না। আমি ওখানে বাচ্চাদের মতন বসে বসে সামনে জল, আমার যে কী অবস্থা হয়েছে আমি নিজেই জানি। আমি ওখানে পুকুরে এতটাই পরিমাণে পিছল ছিল, আমি পড়ে গিয়েছিলাম। ওই যে দেখাচ্ছি 3বার ডুব দিতে হয়। আমি যে কীভাবে দাঁড়িয়ে আছি, আমি কাকি শাশুড়ি মায়ের হাত ধরে আমি দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মায়ের হাত ধরে দুজন আমাকে ধরে রেখেছিল। তারপর আমি ডুব গেলে যে দেখো কী অবস্থা। আমি সাঁতার জানি না, আমি অনেকবার ছোটোবেলায় চেষ্টা করেছিলাম, পারিনি সাঁতার শিখতে, এতটাই ভয় লাগে তো বলার কথা না। তো দুজনে মিলে ধরে রেখেছে, তারপরে আমি সাঁতারটা ডুবটা দিলাম। তারপরে থাকে আমাদের 7বার হচ্ছে 60 বলতে হয়, নাভির গোড়ায় পাখা দিয়ে। তো সেই নিয়মটা থাকে। তো সেটা করা হয়ে গেলে তো ওরাও বলছিল, আমার শাশুড়ি মাকে ওর বাচ্চাগুলো বলছিল ঠাম্মা আমাদের দেবে। তা ওদেরকেও শার্ট দিয়ে দিচ্ছে। দেখো ওই যে পাকার হাওয়া দিয়ে শার্ট দিচ্ছে, ওই যে 3বার আবার মাথায় দিতে হয়, এগুলো নিয়ম আছে। তো বড়দের দেখে দেখে শিখছি, শেখার চেষ্টা করছি তাদের মতন হওয়ার, কিছু কিছু যদি শিখতে পারি। আবার নিয়ম আছে, সেই ঘটিটা নিয়ে গেলাম, যে ঘটিটা, ওই ঘটিটা ভরে জল নিয়ে আসার, আর ওই পাখাটার মধ্যে দিয়ে জল দিয়ে এই যে পুকুর থেকে, এটা গঙ্গার জল তোলা হবে, পুকুরের জল যে তুললাম নিয়ম মতন, এই জলটা দিয়ে পাখার মধ্যে দিয়ে সবাইকে ষাট করতে হবে। এতটাই ভয় পাচ্ছিলাম বল, বিভৎস পরিমাণে পিছল ছিল, বিভৎস পরিমাণে। ফার্স্টের সিঁড়িটা ছিল না, তারপরে প্রত্যেকটা সিঁড়ি পুরো পিছল ছিল। আমি যে কীভাবে উঠেছি আমি জানি, আমার এতটা ভয় লাগছিল দেখো। তো যাই হোক, হয়ে গেল এই নিয়মটা। এবার পরের নিয়মে আসা যাক। এই যে বাবান গেছে স্নান করতে, এতক্ষণ ক্যামেরাম্যান চলছিল, আমাদের পাশের বাড়ি কাকিমারাও চলে গেছে। তো একেবারে কাঁচাকুচি নিয়ে গেছে কাকিমা, নিয়ে তারপরে নিয়মটা করে আসবে। আর আমি দেখো বাচ্চাদের মতন পা চুবিয়ে বসে আনন্দ করছি ওখানে। তো আমার এত ভালো লাগে, জল দেখলে আমার বাচ্চাদের মতন স্বভাব, আমার আসতে ইচ্ছা করে না, সত্যি বলছি আসতে ইচ্ছা করে না। যদি বাড়িতে নিয়ম না থাকতো 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে চোবাতাম। তো আরও যদি সবাই থাকতো, আমার ননদ ওরা সবাই যদি থাকতো ওখানে, বসে বসেই হয়তো চোবাতাম। তো সেই দিনই আমি বলছিলাম যে চল সবাই মিলে পুকুরে স্নান করতে যাই। তো আমার বরমশাই বলেছে না, রাত্রিবেলা আসতে হবে না, ও একটু ভয় পায়, তো প্রচণ্ড পরিমাণে ভুগি, তো ওই কারণে। তো এই যে হয়ে গেল নিয়ম। এবার বাড়ির দিকে রওনা দিলাম। এই যে বাড়িতে চলে আসলাম, শাশুড়ি মা এদিকে পুজোটা করছে, পুজোটা এদিকে গোছাচ্ছে, ঠাম্মা আর শাশুড়ি মা দুজনে মিলে করছে। আর আমি এদিকে রান্নার জায়গাটা সামাল দিচ্ছি, কারণ রান্নাও তো করতে হয়। দেখো সবার বায়না দিতে হয়, নতুন জামা কাপড় দিতে হয় সবার নামে নামে, পাখার ওপরে যাবে যার যারটা, তারটা। তো এইদিকে করেছিলাম পাতলা করে সয়াবিনের ঝোল, ডাল সিদ্ধ, আমড়ার ডাল, আর ছিল বিট আর আলু ভাজা, আর আলু সিদ্ধ মাখা। তো এইগুলোই ছিল নিরামিষের রান্না। তো আমাদের খাবার আলাদা রয়েছে, সেটা দেখতে পারবে। আর এই যে তাগা 7বার আঙুলে ঘুরিয়ে তারপরে সেটা বাঁধতে হয়, শাশুড়ি মাও আমাকে বেঁধে দিল হাতের তাগাটা। এই যে দেখো
তো আমি সময় পাইনি, আমি তাড়াতাড়ি করে ওই জামাটা পরেই চলে এসেছিলাম, মানে নতুন জামা পরার সময় পাইনি, কারণ রান্নাটা করতে হয় তো তাড়াতাড়ি করে। শ্বশুরমশাই সবাই চলে আসবে, খেতে হবে, সবাই খাবে, বাবানেরও খিদে পেয়ে গেছে, অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছে। এটার একটা গল্প আছে, তো একটা গোদ রোগের মানে একটা পুজ পোড়ার নিয়ে গল্প আছে, সেইটার এটা হচ্ছে প্রসাদ। তো সেই রকমই সেই প্রসাদটা হবে, ঠাম্মা বলবে, গল্পটা একটু শুনো। আমাদের সব কিছু নিয়ম আছে, সেটাতে গল্পও শুনতে হয়। আর এই যে আমাদের দেখো ষষ্ঠী মায়ের বাউন আমাদের বাড়িতে আছেই, তোমরা সবাই জানো যারা যারা দেখো। তো ওই যে আমার সোনা পুচকু বাবাকেও পুজো দিয়ে দিল, সোনা মাকে। তো সবই ঠাকুরের আশীর্বাদ। আর হচ্ছে এই যে পুজো দেওয়া হচ্ছে, ওই যে দেখো আমি যেটা বললাম 7 পাক ঘুরিয়ে ঘটে বাঁধতে হয়, ওটা আমি উপরে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমাদের খাবার তৈরি হচ্ছে, মানে আমরা খাবো যারা উপসী, ঠাম্মা, আমি, কাকি শাশুড়ি মা, আমরা সবাই এটা খাবো। চিড়ে মাখা, চিড়ে, আম, দই, কলা। আর হচ্ছে এই যে দেখো কীভাবে দিচ্ছে, একবার ঠাম্মা দেখে নাও, এরমভাবে আমরা সবাই করি। এই যে ঠাকুরকে মানে গপু ভাইকে, গপু সোনাকে ষাট করি, তারপর সন্তানদের দিই ষাট, সবাইকে দিই, বাড়ির সবাই যারা যারা আছে। এই যে চিড়ে, আম, কলা, টক দই, মিষ্টি, চিনি, এই যে সব কিছু নিয়ে বসছে, এটা আমাদের খাবার। এইবার তো শনিবার, এইবার আমি বাড়ি যেতে পারিনি, নিয়ম মানে শনিবার দিন যেহেতু নিরামিষ হয়, আমি প্রতি বছরেই পুজো করেই তারপরে যাই, মানে পুজোর এইদিকে করে তারপরে যাই। কিন্তু শাশুড়ি মা, ঠাম্মা পুরোপুরি মানে সেই দিনটা একেবারে খায় না। আর আমাদের এইবার যেহেতু রবিবার পড়েছে, মানে রবিবার হবে অনুষ্ঠান, এই শনিবার নিরামিষ দুই বাড়িতেই, ওই কারণে হয়নি। আর এই যে কাঁঠাল পাতার প্রসাদটা খেতে হয়, এই যে ঠাম্মা গল্প বলছে দেখো। ছিল পরে না সেই বউটা মানে ছেলে বউ পথ, হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি আছে, বউ আছে, ছেলে বউ পথি, ছেলে বউ পথি, তো ছেলে বউ না এইটা সেটা খাতে ইচ্ছা করে রান্না বান্না করে রেখে দেয়। আর না বউ চুরি করে খেয়ে নেয়, চুরি করে নেয়। কি গো বৌমা, এটা কে খেলো? ওই কি জানি না তো কে খেলো, তুমি বিড়াল ভালো, তোমার সাজ তোমার বিড়ালে খাইছে, তোমার বিড়ালে খাইছে। বিড়ালের নামে মিথ্যা কথা হলো, তখন সেই বিড়ালের নামে মিথ্যা কথা, পেটে বাচ্চাটা ছিল, বাচ্চাটা হয়ে মরে গেছে। পরে মা ষষ্ঠী কী করছে, এই বাচ্চাটারে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিছে, সেই বটতলায় মা ষষ্ঠীর কাছে রেখে দিছে। এরকম আর আবার আরেকটা জানি কি গো বৌমা, এটা কই, এনে এতটা দুধ ছিল, দুধগুলো কি হইলো কি জানি, তোমার বিড়াল খেয়ে নিছে। কালী বিড়ালের নাম দিচ্ছে, কালী বিড়ালের নাম দিচ্ছে, কি আমার বিড়াল সবাই খেয়ে নিচ্ছে। আবার আরেকটা বাচ্চা হইলো, এই বাচ্চাটাও গেল। সেই আবার মা ষষ্ঠী কী করছে, নিয়ে রেখে দিচ্ছে একটা ওর কাছে। এরকম 7টা বাচ্চা হয়েছে, 7টা বাচ্চা হয়ে নিয়ে রেখে দিচ্ছে মা ষষ্ঠী, রেখে দিচ্ছে বলে না। তখন গল্পের শেষে আছে মানে বটগাছের তলায় একজন বসে রয়েছে, তার পায়ে পুজ, রক্ত গোদরোগের মতন হয়েছে, তার সব কিছু শুষে নিতে হবে সেই গৃহিণীকে, তিনি সেটা শুষেও নেবেন। তারপরে মা ষষ্ঠী তার প্রত্যেক কটা সন্তানকে তার কোলে ফিরিয়ে দেবে। তো এইরকম মা ষষ্ঠীর নামে মিথ্যে বদনাম দিতে নেই, এইটাই হচ্ছে গল্পের নিয়ম। আর যাই হোক, বিড়ালের নামে কেউ কখনো মিথ্যে বদনাম দেবে না, কেউ কিছু নিলে, কেউ কিছু চুরি করলে বিড়ালের নামে মিথ্যে বদনাম দিতে নেই। তো এইটাই ছিল এইটার মানে গল্প। তো তারপরে ছিল আমাদের সবাই প্রসাদ খাবার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। আজকের মতো সবাইকে টাটা।